তোমরা হয়তো অনেক সুকর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম জীবনে করে থাকো। অনেকে বুঝতে পারো না এই ভালো কর্মর মাঝেও অনেক খারাপ কর্ম করে ফেলে। অনেকে খারাপ কর্মের মধ্যেই যে একটা ভালো কর্ম সে করে ফেলে সেটা কিন্তু সে বুঝতে পারে না। জীবনে কর্ম যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র ঈশ্বরই জানে। তো তোমাদের একটা ছোট্ট একটা গল্প শোনাই। একজন কৃষক যে প্রচুর পরিশ্রম করে, রাত হলে সে একদম ক্লান্ত। আরেকজন কৃষক যে কিনা সারা রাত ভরে ঘুমায় না, দিন দুপুরে ঘুমায়। তো এদের মধ্যে পার্থক্যটা কি? একজন সে কর্ম করে, আরেকজনও কর্ম করে, কিন্তু তার সময়টা আলাদা। হ্যাঁ, যে দিনে কর্ম করে সে চাষের কাজ করে, আর যে রাতে কর্ম করে সে কিন্তু চাষের কাজ করে না, বরঞ্চ সে অন্যায়মূলক কাজ করে। ড্রাগের ব্যবসা। তো এইভাবেই লাখপতি হতে লাগলো সেই ড্রাগের ব্যবসা। সে আসলে পেশায় কৃষক, কিন্তু সে ব্যবসাটা শুরু করেছে ড্রাগের। এ থেকে যে ড্রাগের ব্যবসা করলো সে কিন্তু কিছুদিন পর লাখপতি হয়ে গেল, আর যে কৃষক যে চাষের কাজ করলো সে কিন্তু আগাম 2 বছরেও সে লাখপতি হতে পারল না। এভাবেই যখন 5টা বছর কেটে গেল, দেখলো সে যে ড্রাগের ব্যবসা করত তার বাড়িতে প্রচুর সমস্যা, প্রচুর অশান্তি। আর যে কৃষক যে কিনা খেটে পরিশ্রম করে তার নিজের বাড়ি ঘর, নিজের পেশা ঠিক রেখেছে, সে এখন বর্তমানে অনেক বড় কৃষক হতে পেরেছে, কৃষকদের প্রধান হতে পেরেছে। যে শুরু থেকেই অসৎ কাজে যুক্ত হয়েছিল সে এখন বর্তমানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর যে শুরু থেকে সৎ কর্ম করে এগিয়ে গেছে সে এখন বড় মানুষ হয়েছে। এ থেকেই বোঝা যায় কেউ কখনো অসৎ কর্ম করে বেশি দূর এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, সে যেতে পারে, সে অনেক লাখপতি হতে পারে, সে অনেক সম্মান অর্জন করতে পারে, কিন্তু মৃত্যুর আগের দিনও তাকে ভগবান শাস্তি দিয়ে যায়। হয়তো এই বিষয়ে অনেকে জানে না, যে কারণে অসৎ কর্মে যুক্ত হয়ে যায়। তাদের মাথায় একটাই টেনশন থাকে, টাকা তো আসছে, আর কি দরকার। কিন্তু তারা কিন্তু বর্তমানে টাকা আসছে ভেবে কাজটা করে যায়, ভবিষ্যতে যে এর পরিণতি কি হবে, ওপরওয়ালা বলে একজন থাকে, সে কিন্তু এর ভবিষ্যৎটা অনেকটাই নষ্ট করে দিচ্ছে। আসলে এই যে ভবিষ্যৎটা সেটা কিন্তু তোমাদের নিজের হাতের মুঠোয়। যে কৃষিকাজ করে গেল 2-5 বছর ধরে, সে এখন সেই কৃষকদেরই প্রধান। আর যে ড্রাগের ব্যবসা করলো সে কিন্তু বর্তমানে মাটিতে মিশে গড়াগড়ি খাচ্ছে। অবশ্যই সৎ কর্ম করে এগিয়ে যাবে, কখনো অসৎ কর্ম করে এগিয়ে যাবে না। হয় তুমি 1 পা 2 পা বাড়াবে, কিন্তু 5 পা বাড়াতে পারবে না। আর যে সৎ কর্ম করে এগিয়ে যাবে সে 5 পা কেন 10 পাও এগিয়ে যাবে। সৎকর্ম করবে, দেখবে সাফল্য তোমার নিজে থেকে আসবে। শুধু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবে। আর সৎকর্ম করবে, অসৎ কর্মে কখনো বেশি দিন তোমার সুখ হবে না। তো আজকের মতো এইটুকুই। অবশ্যই বুঝতে পেরেছো আজকের বিষয়টার মেন বিষয়টা। অসৎ কর্ম করে কখনোই জীবনে এগিয়ে যাওয়া যায় না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।